ধোঁয়া হয়ে গেছে। এই তো এখন মাংসগুলো, শুক্রবার সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। এটা এখানে হচ্ছে লাউ শাক সিদ্ধ করছি, আজকে লাউ শাক ভাজি। আর হচ্ছে এখানে মুরগি মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজছি। আমরা কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন আপনারা কি করছেন সবাই? মুরগি মাংস রান্না করার জন্য এই তো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে মাংসটা ধুয়ে নেবো। মশলাটা কষাতে কষা তো এই তো মাংসটা আমি একটু ধুয়ে নিচ্ছি। তো মাংস কিন্তু আমার একটু কষানোর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো সব ঢেলে দিই। তো ভাত টাত রান্না হয়েছে, এখন বলছে ছেলে পোলাও খাবে। এখন আমার ছেলের জন্য পোলাও রান্না করবো। তো মাংসের মধ্যে আমি দুটো আলু দেবো, এটা একটু পাতলা ঝোল হবে। তো এই তো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তিনটা, এখন আলুগুলো একটু কেটে নিই। দেখি এবার মাংসের কী অবস্থা। মাংসটা কিন্তু কষানো হচ্ছে। তো ফার্মের মুরগি কিন্তু একটু নরমই হয় মাংসটা, বেশিক্ষণ সময় লাগে না খাতে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই তো আলু কেটে ধুয়ে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দিই। মাংস আর আলুটা একসাথে হয়ে যাক। একটু নেড়ে ঢেকে দেবো এখন। তো এই তো মাংস কিছু কষানো হয়ে গেছে, এখন মাংসের মধ্যে পানি দিয়ে দেবো। এখন ঝোলটা দিয়ে দিই পরিমাণ মতো। মুরগির মাংসটা হতে হতে আমি এদিকে লাউ শাকের বাগারটা দিয়ে দেবো। এদের জন্য যে পেঁয়াজ, তারপরে এখানে রসুন কুচি করা আছে, আর লম্বা লম্বা করে মরিচ কেটে রেখেছি, কাঁচা মরিচ। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু লাউ শাক বাগানের মধ্যে এরকম করে শুকনো মরিচ এভাবে ছিঁড়ে তারপরে বাগারটা দিই। তো আমার মতো কে এভাবে রান্না করেন। এইভাবে যদি মরিচটাকে ভেজে নেই তাহলে লাউ শাক ভাজিটা অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খেতে অনেক ভালো লাগে। তাই এটা একটু পোড়া পোড়া করে নেবো ভেজে প্রথমে, তারপরে রসুন পেঁয়াজগুলো একসাথে দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিলাম। লাউ শাক ভাজির মধ্যে একটা আলুও দিয়েছিলাম, তো সাথে একটু আলু দিয়ে ভাজি করে ভালো লাগে। সিমের দিনে সিম দিই, সিম দিয়েও ভাজি করি। তো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, এখন একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে একটু লাউ শাক আর আলু কাটা আছে। তো লাউ শাকটা যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, লবণ একটু কম হয়েছে, তো এখন আবার একটু লবণ দিয়ে দেবো। কিন্তু পেঁয়াজ আর আলু হয়ে গেছে, এখন শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এখন লাউ শাকটা একটু ঢেকে দিব, ভালো করে সিদ্ধটা হয়ে যাক। ভাজি কিন্তু আমার হয়ে গেছে, এদিক দিয়ে মাংসটাও হয়ে গেছে। আপুরা মাংস রান্না কিন্তু হয়ে গেছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দেবো। আর যে এটা হচ্ছে জিরা ফাঁকি, এটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম। তো আপুরা ছেলের আবদারে কিন্তু আমার পোলাও রান্নাটা করে নিতে হচ্ছে। তো পোলাওটা রান্না করে নিচ্ছি। আজকে পোলাও রান্না করে নিচ্ছি, আমার ছিল না। তো আগে আমি বলছিল যে আমার আজকে পোলাও রান্না করে দেওয়া, পোলাও খাবো। তো আগে আমি ভাত রান্না করে নিয়েছিলাম, তাই পোলাও রান্নাটা করতে চাইনি। তো ছেলের জন্য অল্প করে রান্না করা হচ্ছে, সাথে আমরাও একটু খাবো। আমি একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। লেবুর রস বা টক দই দেওয়া যায়, তো আমি একটু টক দই দিয়েছিলাম। এতে একটু টক দই দিয়ে দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম। পোলাওটা ঝরঝরা হবে তাই। হ্যাঁ কি হয়েছে? খিদে লেগেছে? আরেকটু সময় বাবা, এখনো পোলাও হয়নি, আরেকটু সময় লাগবে, তারপরে হয়ে গেলে তোমাকে আমি খেতে দেবো। তারপর আজকে পোলাও রান্না হবে, তাই কি তোমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি? ঠিক আছে, আরেকটু ওয়েট করো কেমন বাবা? ঠিক আছে, আর আমি আজ অনেক খিদে পেয়েছি। তাই তোমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে, এখন খাবার পালা। আরবি এই নাও তোমার পোলাও মাংস রেডি, আর সাথে একটা লেবু আছে, বুঝেছো? আজকে কোনো সালাদ নেই, হঠাৎ করে পোলাও রান্না হয়েছে তো, ঘরে কিন্তু শসা নেই, টমেটো নেই। বন্ধুরা আরবি বলছে তোমরা চলে আসো পোলাও মাংস খেতে, আরবি খাচ্ছে তাই তো? ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবে।